নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ক্লাসে আলোচনা করব পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য বিষয় বাংলা থেকে মঙ্গল কাব্যের 3টি ধারা মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, জগজ্জীবন ঘোষাল কোন মঙ্গল কাব্যের কবি? এ মনসামঙ্গল, বি চণ্ডীমঙ্গল, সি ধর্মমঙ্গল, ডি অন্নদামঙ্গল। সঠিক উত্তর হবে এ মনসামঙ্গল কাব্যের কবি হচ্ছে জগজ্জীবন ঘোষাল। পরের প্রশ্ন, বিপ্রদাস পিপলাই কোন বঙ্গের কবি? এ রাঢ়বঙ্গ বা পশ্চিমবঙ্গের কবি, বি পূর্ববঙ্গের কবি, সি উত্তরবঙ্গের কবি, ডি কোনোটিই নয়। বিপ্রদাস পিপলাই রাঢ়বঙ্গ বা পশ্চিমবঙ্গের কবি। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে? এ দ্বিজমাধব, বি মুকুন্দরাম চক্রবর্তী, সি মানিক দত্ত, ডি মুক্তারাম সেন। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে? চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত। দেখো তারপর কি বলেছি, মানিক দত্ত হচ্ছে আদি কবি, আর শ্রেষ্ঠ কবি চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী এবং দ্বিজমাধব ও মুক্তারাম সেন কিন্তু জনপ্রিয় কবি। পরের প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? রূপরাম চক্রবর্তী, বি ময়ূর ভট্ট, সি ঘনরাম চক্রবর্তী, ডি রামদাস আদক। সঠিক উত্তর হবে ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট। তাহলে আদি কবি ময়ূর ভট্ট এবং রূপরাম এবং ঘনরাম চক্রবর্তী কিন্তু বিখ্যাত কবি ধর্মমঙ্গল কাব্যের। পরের প্রশ্ন, মনসামঙ্গলের কবি কানা হরিদত্তের কাব্যের নাম কি? এ পদ্মা পুরাণ, বি মনসা বিজয়, সি ক্ষেমানন্দী বা জগতী মঙ্গল, ডি পদ্মার সর্পশয্যা। সঠিক উত্তর হবে ডি পদ্মার সর্পশয্যা। মনসামঙ্গলের কবি কানা হরিদত্তের কাব্যের নাম পদ্মার সর্পশয্যা। পদ্মা পুরাণ, দেখো পদ্মা পুরাণ নামে যে কাব্য, সেটা অনেকজন এই পদ্মা পুরাণ নামে কাব্যটা লিখেছিল। তাদের মধ্যে কে কে দেখো, বিজয় গুপ্ত, নারায়ণ দেব, দ্বিজবংশী দাস এবং ষষ্ঠীবর দত্ত, এরা সকলেই পদ্মা পুরাণ নামে মনসামঙ্গলের কাব্য লিখেছিলেন। আর বিপ্রদাস পিপলাই কাব্যের নাম হচ্ছে মনসা বিজয়, আর কেতকদাস ক্ষেমানন্দের কাব্যের নাম হচ্ছে ক্ষেমানন্দী বা জগতী মঙ্গল। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গলের কবি মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কি? এ সারদা চরিত, বি সারদা মঙ্গল, সি অভয়া মঙ্গল, ডি চণ্ডীমঙ্গল। সঠিক উত্তর হবে সি অভয়া মঙ্গল। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গলের কবি মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কি বললাম? কাব্যের নাম হচ্ছে সি অভয়া মঙ্গল। আর সারদা চরিত দ্বিজমাধবের কাব্যের নাম, আর সারদা মঙ্গল মুক্তারাম সেনের কাব্যের নাম। ধর্মমঙ্গলের কবি ময়ূর ভট্টের কাব্যের নাম কি? এ হাকন্দ পুরাণ, বি সি ধর্মপুরাণ, সি এ ও বি উভয়ে, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে এ ও বি উভয়ে, অর্থাৎ ধর্মমঙ্গলের কবি ময়ূর ভট্টের কাব্যকে হাকন্দ পুরাণও বলা হয় এবং সেই ধর্ম পুরাণও বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের কবি নারায়ণ দেব কোন শতকের কবি? এ পঞ্চদশ শতক, বি ষোড়শ শতক, সি সপ্তদশ শতক, ডি অষ্টাদশ শতক। সঠিক উত্তর হচ্ছে এ পঞ্চদশ শতক। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের কবি মানিক দত্ত কোন শতাব্দীর কবি? এ পঞ্চদশ শতাব্দী, বি ষোড়শ শতাব্দী, সি সপ্তদশ শতাব্দী, ডি অষ্টাদশ শতাব্দী। সঠিক উত্তর হচ্ছে বি ষোড়শ শতাব্দী। তাহলে মানিক দত্ত কোন কাব্যের কবি? চণ্ডীমঙ্গল কাব্যের কবি এবং তিনি ষোড়শ শতাব্দীর কবি। পরের প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের কবি ময়ূর ভট্ট কোন শতাব্দীর কবি? এ পঞ্চদশ শতাব্দী, বি ষোড়শ শতাব্দী,
সি সপ্তদশ শতাব্দী, ডি অষ্টাদশ শতাব্দী। ধর্মমঙ্গল কাব্যের কবি ময়ূর ভট্ট পঞ্চদশ শতাব্দীর কবি। তাহলে ময়ূর ভট্ট কোন কাব্যের কবি? ধর্মমঙ্গল, এবং তিনি পঞ্চদশ শতাব্দীর কবি। চাঁদ সওদাগর কার পুত্র ছিলেন? এ নরেন সাধুর, বি অর্জুন সাধুর, সি বিজয় সাধুর, ডি দশরথ সাধুর। চাঁদ সওদাগর কার পুত্র ছিলেন? উত্তর হবে সি বিজয় সাধুর পুত্র ছিল চাঁদ সওদাগর। পরের প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের পৌরাণিক চরিত্র লক্ষিন্দরের পূর্ব নাম কি ছিল? মনসামঙ্গল কাব্যের একটি পৌরাণিক চরিত্র লক্ষিন্দর, তার পূর্ব নাম কি ছিল? এ চন্দ্রধর, বি অনিরুদ্ধ, সি নীলাম্বর, ডি মালাধর। সঠিক উত্তর হবে বি অনিরুদ্ধ। লক্ষিন্দরের পূর্ব নাম ছিল অনিরুদ্ধ। পরের প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের পৌরাণিক চরিত্র বেহুলার পূর্ব নাম কি ছিল? এ ছায়া, বি রত্নমালা, সি ফুল্লরা, ডি উষা। সঠিক উত্তর হবে ডি উষা। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের পৌরাণিক চরিত্র কালকেতুর পূর্ব নাম কি ছিল? এ চন্দ্রধর, বি অনিরুদ্ধ, সি নীলাম্বর, ডি মালাধর। সঠিক উত্তর হবে সি নীলাম্বর। চণ্ডীমঙ্গল কাব্যের পৌরাণিক চরিত্র কালকেতুর পূর্ব নাম ছিল নীলাম্বর। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের পৌরাণিক চরিত্র ফুল্লরার পূর্ব নাম কি ছিল? এ ছায়া, বি রত্নমালা, সি বেহুলা, ডি উষা। চণ্ডীমঙ্গল কাব্যের পৌরাণিক চরিত্র ফুল্লরার কি নাম হবে? পূর্ব নাম হচ্ছে এ ছায়া। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের আক্ষেপিক খণ্ডের একটি খল চরিত্র হলো কে? এ কালকেতু, বি ভারুদত্ত, সি ধর্মকেতু, ডি ফুল্লরা। সঠিক উত্তর হবে বি ভারুদত্ত। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের ধনপতির স্ত্রীর নাম কি? এ লহনা, বি খুল্লনা, সি এ ও বি উভয়েই, ডি ফুল্লরা। সঠিক উত্তর কি হবে? এ ও বি উভয়েই। লহনা এবং খুল্লনা দুজনেই হচ্ছে ধনপতির স্ত্রী। তাহলে উত্তর হবে সি এ ও বি উভয়েই। পরের প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের হরিশ্চন্দ্রের স্ত্রীর নাম কি? এ মদনা, বি রঞ্ছাবতী, সি জাম্ববতী, ডি কলিঙ্গা। হরিশ্চন্দ্রের স্ত্রীর নাম কি হবে? উত্তর এ মদনা। পরের প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যে রঞ্ছাবতীর পুত্রের নাম কি? এ চিত্রসেন, বি হরিসেন, সি লাউসেন, ডি কর্ণসেন। সঠিক উত্তর হবে সি লাউসেন। রঞ্ছাবতীর পুত্রের নাম লাউসেন। পরের প্রশ্ন, মঙ্গল কাব্যের দুটি খণ্ডের নাম কি? এ দেবখণ্ড, বি মানবখণ্ড, সি এ ও বি উভয়েই, ডি আক্ষেপিক খণ্ড। সঠিক উত্তর হবে সি এ ও বি উভয়ই, অর্থাৎ দেবখণ্ড এবং মানবখণ্ড উভয়ই মনসামঙ্গল কাব্যের দুটি খণ্ড। পরের প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের কাহিনী কয়টি পর্বে বিন্যস্ত? একটি পর্ব, দুটি পর্ব, তিনটি পর্ব, চারটি পর্ব। মনসামঙ্গল কাহিনী কয়টি পর্বে বিন্যস্ত? মনসামঙ্গল কাব্যের কাহিনী তিনটি পর্বে বিন্যস্ত। উত্তর সি। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্য কয়টি খণ্ডে বিন্যস্ত? একটি খণ্ডে, দুটি খণ্ডে, তিনটি খণ্ডে, চারটি খণ্ডে। সঠিক উত্তর বি দুটি খণ্ডে। দুটি খণ্ড কি কি? এক আক্ষেপিক খণ্ড, দুই বণিক খণ্ড। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে কমলে কামিনী দৃশ্য কোন খণ্ডে দেখতে পাওয়া যায়? এ আক্ষেপিক খণ্ডে, বি বণিক খণ্ডে, সি এ ও বি উভয় খণ্ডে, ডি কোনোটিই নয়। কমলে কামিনী দৃশ্য কোন খণ্ডে দেখতে পাওয়া যায়? উত্তর হবে সি বণিক খণ্ডে। উত্তর হবে বি
চণ্ডীমঙ্গল কাব্যের কমলে কামিনী দৃশ্য বি বণিক খণ্ডে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের কাহিনীর উৎপত্তি কোন বঙ্গে? পূর্ববঙ্গে, বি উত্তরবঙ্গে, সি পশ্চিমবঙ্গে বা রাঢ়বঙ্গে, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে সি পশ্চিমবঙ্গে বা রাঢ়বঙ্গে। পরের প্রশ্ন, চণ্ডী শব্দটি কোন জাতীয় শব্দ? এ মালায়ালাম, বি তামিল, সি তেলেগু, ডি দ্রাবিড়। চণ্ডী শব্দটি কোন জাতীয় শব্দ? চণ্ডী শব্দটি ডি দ্রাবিড় শব্দ। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে কয়টি 12 মাসার উল্লেখ আছে? 1টি, 2টি, 3টি, 4টি। চণ্ডীমঙ্গল কাব্যে কয়টি 12 মাসার উল্লেখ আছে? উত্তর হবে সি 3টি 12 মাসার উল্লেখ পাওয়া যায় চণ্ডীমঙ্গল কাব্যে। পরের প্রশ্ন, এই 3টি 12 মাসা কি কি? 1 হচ্ছে ফুল্লরার 12 মাসা, 2 হচ্ছে খুল্লনার 12 মাসা এবং সুশীলার 12 মাসা। এই 3টি 12 মাসার উল্লেখ পাওয়া যায় চণ্ডীমঙ্গল কাব্যে। পরের প্রশ্ন, কার মতে ধর্মদেবতা একটি মিশ্র দেবতা? এ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বি সুকুমার সেন, সি হরপ্রসাদ শাস্ত্রী, ডি ক্ষিতীশ প্রসাদ চট্টোপাধ্যায়। কার মতে ধর্মদেবতা একটি মিশ্র দেবতা? সঠিক উত্তর হবে বি সুকুমার সেনের মতে। পরের প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যে কোন বংশের সমাপ্তি পর্ব এই কাহিনীর পটভূমি? এ পাল বংশ, বি মোগল বংশ, সি নন্দ বংশ, ডি গুপ্ত বংশ। সঠিক উত্তর হবে এ পাল বংশ। পরের প্রশ্ন, কেতকাদাস ক্ষেমানন্দ কোন যুগের কবি? এ চৈতন্য উত্তর যুগ, বি চৈতন্য পরবর্তী যুগ, সি চৈতন্য সমসাময়িক, ডি কোনোটিই না। সঠিক উত্তর হবে এ চৈতন্য উত্তর যুগের কবি। আজকের শেষ প্রশ্ন। শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। আর যদি কোনো কারণবশত কিছু ভুল হয়ে যায় তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চলো তাহলে আজকের শেষ প্রশ্ন। কেতকদাস ক্ষেমানন্দের কাব্যের রচনাকাল কত? এ 1554 শকাব্দ বা 1632 খ্রিস্টাব্দ, বি 1556 শকাব্দ বা 1634 খ্রিস্টাব্দ, সি 1558 শকাব্দ বা 1636 খ্রিস্টাব্দ, ডি 1560 শকাব্দ বা 1638 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে ডি 1560 শকাব্দ বা 1638 খ্রিস্টাব্দ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।